প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা ইচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের জানাতে চলেছি যে এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে তোমাদের যে 6 বাহিনীর নতুন ভ্যাকান্সি বার হয়েছে, তাতে তোমাদের বয়স যোগ্যতা কী চাওয়া হয়েছে এবং কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত চলবে। তার পাশাপাশি বন্ধুরা, তোমাদের এই পোস্টে আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে তা পুরো বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে এবং চ্যানেল তো সদস্য থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে এখনই ফটাফট শেয়ার করে দেবে। বন্ধুরা, এখনই তাই অতি অবশ্যই শেয়ার করে দাও এবং ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো। কারণ বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের এই যে ভ্যাকান্সি বাড়াচ্ছে, তাতে খুঁটিনাটি যা বলা আছে তা পুরো বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে এবং চ্যানেল তো সদস্য থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। চলো বন্ধু, দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের মূল বিষয়। বন্ধুরা, তোমাদের এই যে ভ্যাকান্সি বার আছে, সেটি তুমি যদি চেক করতে চাও তাহলে প্রথমে গুগলে চলে আসবে। গুগলে এসে সার্চ করবে ssc.gov.in। বন্ধুরা, এসএসসি এই যে নতুন ওয়েবসাইটটা তোমার তো আগেই বলে দিয়েছিলাম যে তোমাদের এসএসসি আগে অন্য ওয়েবসাইট ছিল, এখন যে এই ওয়েবসাইটটা চালু করেছে, এই ওয়েবসাইটের নামটা এবং তোমাদের কী কী পরিবর্তন করা হচ্ছে তা তো আগে ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম। এই যে ওয়েবসাইটটা, কিন্তু এই ওয়েবসাইটের নামটা তোমরা গুগলে সার্চ করলে দেখবে তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে আসবে। এই পেজে তোমাদের দেখবে তোমাদের লেখা আছে নোটিশ সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ অ্যান্ড সান আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশান 2024। এখানে বন্ধু তোমরা যদি ক্লিক করো তাহলে তোমরা দেখবে তোমাদের সামনে আবার একটা নতুন পেজ খুলে আসছে এইরকম। এই পেজে তোমাদের দেখবে সব কিছু বিস্তারিত আলোচনা করে দিয়েছে। বন্ধুরা, এই পিডিএফে তোমরা দেখতে পারো যে তোমাদের কী কী বলা হয়েছে, তা তোমাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমাদের এই যে ওয়েবসাইটে তোমাদের এই যে নোটিশ কী হতেছে, সেই নোটিশটির নামটা এখানে তুলে ধরেছে। বলেছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশান 2024। বন্ধুরা, তোমাদের তারপর ডেটটা উল্লেখ করেছে কবে থেকে আবেদন শুরু হবে। তোমাদের আবেদন শুরু হচ্ছে 4/3/2024 টু 28/3/2024। বন্ধুরা, তারপর তোমাদের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট 28/3/2024 রাত্রি 11টা পর্যন্ত। বন্ধুরা, যদি অ্যাপ্লিকেশন করে থাকে এবং যখন অ্যাপ্লিকেশন করছে তখন পেমেন্টে কোনো অসুবিধার সম্মুখীন হও, তাহলে তোমরা 29/3/2024 রাত্রি 11টা পর্যন্ত দিতে পারবে। এবং বন্ধুরা, যে অ্যাপ্লিকেশন চলছে তোমাদের 4/3/2024 থেকে 28/3/2024 পর্যন্ত, এর মধ্যে তোমার অ্যাপ্লিকেশনের সময় কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে তুমি এটা পরে সংশোধন করতে পারবে। বন্ধুরা, সংশোধন করতে পারবে তোমরা এটি 30/3/2024 থেকে 31/3/2024 রাত্রি 11টা পর্যন্ত। বন্ধুরা, এই যে অ্যাপ্লিকেশান তোমাদের যে কারেকশান ফর্ম, সেটি যখন আবার তোমাদের চালু হবে, যখন লিঙ্কটি অ্যাক্টিভ হবে, তখন তোমাদের জানিয়ে দেবো এই চ্যানেলে। তাই বন্ধুরা, তোমরা অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের এই যে ভুল ত্রুটি যদি হয়ে থাকে তখন তোমরা সবার আগে জানতে পারবে তোমাদের লিঙ্কটি যদি অ্যাক্টিভ হয় যখন। তারপর বন্ধুরা, তোমাদের এখানে বলে দিয়েছে তোমাদের এক্সাম কবে থেকে হবে তা একটা ডেট দিয়ে দিয়েছে। বন্ধুরা, তোমাদের এক্সাম হতে চলেছে, এটা তো তোমাদের 9, 10, 13 এবং মে মাসে, মানে তোমাদের এই মে মাসে তোমাদের পরীক্ষা হবে 9, 10, 13-র মধ্যে। বন্ধুরা, এই 3 দিন হতে পারে বা কম বেশি তোমাদের পরীক্ষা হতে পারে, এটা এখানে উল্লেখ করেছে 2024-এ। তারপর বন্ধুরা, তোমাদের নিচে বলেছে তোমাদের এখানে যে নম্বরটি এখানে তুলে ধরেছে। বন্ধুরা, তোমাদের এখানে নম্বরটি দেখতে পাচ্ছ। তারপর বন্ধুরা, তোমরা নিচে গেলে তোমাদের পোস্টের নামটা দেখতে পাচ্ছ এবং বন্ধুরা তোমরা আরও নিচের দিকে গেলে তোমাদের যে ভ্যাকান্সি বার রয়েছে তাতে তোমাদের কত টাকা বেতন দেওয়া হবে সেটি এখানে উল্লেখ করেছে। বন্ধুরা, তোমাদের বেতন দেখতে পাচ্ছ, সাব ইন্সপেক্টর জিডি ইন সিআরপি ব্যবস্থাতে তোমাদের 35,400 থেকে 1,12,400 পর্যন্ত তোমাদের বেতন দেওয়া হবে। তারপর বন্ধুরা, তোমাদের সাব ইন্সপেক্টর এক্সপিরিয়েন্স মেল ফিমেল ইন দিল্লি পুলিশের ক্ষেত্রে তোমাদের বেতন দেওয়া হবে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত তোমাদের বেতন দেওয়া হবে। তারপর বন্ধুরা, তোমাদের ভ্যাকান্সি তোমাদের দুটি পোস্টে ভ্যাকান্সি বার হয়েছে। বন্ধুরা, সাব ইন্সপেক্টর এক্সমান দিল্লি পুলিশ মেলের ক্ষেত্রে তোমাদের ভ্যাকান্সি আছে ইউআর ক্ষেত্রে টোটালে 56টি, ওবিসি ক্ষেত্রে 30টি, এসসি ক্ষেত্রে 17টি, এসটি ক্ষেত্রে 9টি, ইডাব্লিউসি ক্ষেত্রে 13টি। টোটালে বন্ধুরা, তোমাদের সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ তোমাদের মেলের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে টোটালে 125টি। তারপর বন্ধুরা, তোমাদের নিচে দিয়ে গেলে তোমাদের দেখবে সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ ফিমেলের ক্ষেত্রে ইউআর ক্ষেত্রে 28টি, ওবিসি ক্ষেত্রে 15টি,
এসসি ক্ষেত্রে 8টি, এসটি ক্ষেত্রে 4টি, ইডব্লিউএস ক্ষেত্রে 6টি, টোটালে 61টি ভ্যাকান্সি রয়েছে ফিমেলের ক্ষেত্রে সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশে। তারপর বন্ধু তোমরা নিচের দিকে গেলে তোমাদের সাব ইন্সপেক্টর জিডি ইন সিআরপিএফ এর ক্ষেত্রে দেখবে বিএসএফ, তারপর সিআইএসএফ, সিআরপিএফ, আইডিবিপি, এসএসএফ দিয়ে তোমাদের যে 6 বাহিনীর ভ্যাকান্সি বাড়িয়েছে সেটি এখানে উল্লেখ করবে। বন্ধু তোমাদের বিএসএফে মেলের ক্ষেত্রে ইউআরএ 342টি, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 85টি এবং ওবিসি ক্ষেত্রে 229টি, এসসি ক্ষেত্রে 127টি, এসটি ক্ষেত্রে 64টি। টোটালে তোমাদের এই যে বিএসএফ এ বের হয়েছে তোমাদের, এই বিএসএফ এ তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে 847টি মেলের ক্ষেত্রে। তারপর বিএসএফ ফিমেলের ক্ষেত্রে তোমাদের ইউআর এর ক্ষেত্রে 18টি, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 5টি, ওবিসি ক্ষেত্রে 12টি, এসসি ক্ষেত্রে 7টি, এসটি ক্ষেত্রে 3টি। টোটালে 45টি ফিমেলের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে। তারপর বন্ধুরা তোমরা নিচের দিকে গেলে তারপর সিআইএসএফ। বন্ধুরা এই যে বিএসএফ এর টোটাল ভ্যাকান্সি রয়েছে দুটো পোস্টে মিলিয়ে, মানে মেল এবং ফিমেলের তোমাদের টোটালে 892টি। তারপর বন্ধু সিআইএসএফ এর ক্ষেত্রে দেখবে মেলের ক্ষেত্রে তোমাদের ইউআরের 583টি, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 144টি, ওবিসি ক্ষেত্রে 388টি। তারপর বন্ধুরা এসসি ক্ষেত্রে তোমাদের 225টি, তারপরে এসটি ক্ষেত্রে 107টি। তারপরে তোমাদের টোটাল ভ্যাকান্সিটি উল্লেখ করেছে। টোটাল ভ্যাকান্সি সিআইএসএফ মেলের ক্ষেত্রে 1437টি এবং বন্ধু তোমরা ফিমেলের ক্ষেত্রে ইউআরএ 65, তারপর বন্ধুরা ইডাব্লিউএস এর ক্ষেত্রে 16টি, তারপরে ওবিসি 43টি, এসসি ক্ষেত্রে 24টি, এসটি ক্ষেত্রে 12টি। বন্ধুরা টোটালে তোমাদের সিআইএসএফ ফিমেলের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 160টি। টোটাল তোমাদের মেল এবং ফিমেল মিলিয়ে সিআইএসএফ এ টোটাল ভ্যাকান্সি 1597টি। তারপর বন্ধুরা নিচে দিকে গেলে তোমাদের সিআরপিএফ এর ক্ষেত্রে তোমাদের মেলের ক্ষেত্রে ইউআরএ 451টি, মেল ইডাব্লিউএস এর ক্ষেত্রে 111টি, মেল তোমাদের 301টি, এসসি ক্ষেত্রে 167টি, তারপরে এসটি ক্ষেত্রে 83টি, টোটালে 1113টি। তারপর বন্ধুরা এইটা মেলের ক্ষেত্রে হলে 1113টি টোটাল ভ্যাকান্সি সিআরপিএফ এর ক্ষেত্রে। তারপর ফিমেলের ক্ষেত্রে সিআরপিএফ এ তোমাদের থাকছে ইউআর এর ক্ষেত্রে 24টি, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 6টি, ওবিসি ক্ষেত্রে 16টি, এসসি ক্ষেত্রে তোমাদের 9টি, তারপর এসটি ক্ষেত্রে 4টি। টোটালে তাহলে তোমাদের সিআরপিএফ এ টোটাল ভ্যাকান্সি রয়েছে মেল এবং ফিমেল মিলিয়ে তোমাদের 1172টি। বন্ধুরা তারপরে তোমাদের নিচে আইডিবিপি তুলে ধরেছে। আইডিবিপি তোমাদের মেলের ক্ষেত্রে ইউআরএ তোমাদের এখানে আছে 81টি, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 25টি, মেল তারপরে ওবিসির আইডিবিপির ক্ষেত্রে 83টি ভ্যাকান্সি রয়েছে, এসসি ক্ষেত্রে 35টি, এসটি ক্ষেত্রে 13টি, টোটালে 237টি। তারপর বন্ধু তোমাদের আইডিবিপি ফিমেলের ক্ষেত্রে ইউআরএ 14টি, ইডাব্লিউএস এর 4টি, ওবিসির 15টি, এসসি 6টি, এসটি 2টি। টোটালে তোমাদের 41টি ভ্যাকান্সি রয়েছে আইডিবিপি ফিমেলের ক্ষেত্রে। বন্ধুরা টোটালে আইডিবিপি তোমাদের মেল এবং ফিমেল মিলিয়ে 278টি ভ্যাকান্সি রয়েছে। তারপর বন্ধু এসএসবিতে তোমাদের দেখতে পাচ্ছ মেলের ক্ষেত্রে ইউআরের 36টি ভ্যাকান্সি, তারপরে ইডাব্লিউএস এর 6টি, ওবিসি ক্ষেত্রে 9টি, এসসি ক্ষেত্রে 3টি, এসটি ক্ষেত্রে 5টি। টোটালে এসএসবিতে মেলের ক্ষেত্রে 59টি ভ্যাকান্সি রয়েছে। তারপরে এসএসবি ফিমেলের ক্ষেত্রে তোমাদের ইউআরএ কোনো ভ্যাকান্সি নেই, ইডাব্লিউএস এ কোনো ভ্যাকান্সি নেই, সরি বন্ধু তোমাদের এগুলোতে কোনো ভ্যাকান্সি নেই, শুধু ওবিসি আছে একটি, এবং বন্ধু তোমাদের এসসি কোনো ভ্যাকান্সি নেই। তারপর বন্ধু তোমাদের এসটি কোনো ভ্যাকান্সি নেই। টোটালে তোমাদের এসএসবির ক্ষেত্রে ফিমেলের শুধু 3টি ভ্যাকান্সি, এতগুলো ভ্যাকান্সির মধ্যে তোমাদের। তারপর বন্ধু তোমরা নিচের দিকে গেলে দেখবে তোমাদের এখানে মেল এবং ফিমেলে কতগুলো ভ্যাকান্সি সেটি এখানে তুলে ধরেছে। বন্ধুরা তোমাদের এখানে মেল ফিমেল তো তোমরা একবার দেখে নিলে, তাও দেখে না তোমাদের মেলের ক্ষেত্রে ইউআরএ তোমাদের 1493টি ভ্যাকান্সি রয়েছে। তারপরে ইডাব্লিউএস ক্ষেত্রে তোমাদের এখানে ভ্যাকান্সি রয়েছে 371টি। তারপরে বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছ মেলের ক্ষেত্রে ওবিসি ক্ষেত্রে 1010টি ভ্যাকান্সি রয়েছে। তারপর মেলের ক্ষেত্রে এসসি ক্ষেত্রে 547টি, এসটি ক্ষেত্রে 272টি। টোটালে তোমাদের 3693টি ভ্যাকান্সি রয়েছে মেলের ক্ষেত্রে। এবং ফিমেলের ক্ষেত্রে তোমাদের
21টি ভ্যাকান্সি রয়েছে ইউআর ক্ষেত্রে, ইডাব্লিউএস ক্ষেত্রে রয়েছে তোমাদের 31টি, ওবিসি ক্ষেত্রে 87টি, মেলের ফিমেলের ক্ষেত্রে, এবং বন্ধু তোমাদের ওবিসি গেল, তারপরে এসসি ক্ষেত্রে 46টি, তারপরে তোমাদের এসসি ক্ষেত্রে গেছে তোমাদের 46, তারপরে এসটি ক্ষেত্রে 23, টোটালে তোমাদের এই যে ফিমেলে রয়েছে তাতে ভ্যাকান্সি রয়েছে 308টি। বন্ধুরা তোমাদের এই যে মেল এবং ফিমেল মিলিয়ে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে 4001টি। বন্ধুরা তোমাদের এই যে টোটাল ভ্যাকান্সি বুঝতে পারলে কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে। এবার বন্ধুরা তোমরা নিচের দিকে গেলে তোমাদের এই যে ভ্যাকান্সি বার রয়েছে তার সম্বন্ধে নিচের দিকে গেলে কিছু ডিটেলস পাবে। ডিটেলস বলতে তোমরা এই যে বয়সটি তোমাদের কবে থেকে কত ধরাবে সেটি এখানে তুলে ধরেছে। বয়সটি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের 1/8/2023 অনুযায়ী বয়সটি ধরাবে। বয়সটি তোমাদের 20 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। তারপর বন্ধুরা তোমাদের 20 থেকে 25, এবং বন্ধুরা কিছু কিছু কাস্টের তোমাদের 30 বছর পর্যন্ত বয়স হবে। দেখবে কিসের জন্য সেটা তোমাদের এবার জানানো যাক। বন্ধুরা তোমাদের 30 বছর এটাই যে তোমাদের এসটি এসসির ক্ষেত্রে যে 5 বছর ছাড় আছে তাহলে 30 বছর, ওবিসির ক্ষেত্রে 3 বছর ছাড় তাই 28 বছর, তারপর এক্স সার্ভিস মানে 3 বছর। এবার করে তোমাদের বয়সের যাদের যেমন ছাড় আছে তারা তো অনেক ছাড় পাচ্ছ, তাই তোমাদের নর্মালে 20 থেকে 25 এবং বয়সে যে ক্যাটাগরি ছাড় পাও সেই মিলে তোমাদের অনেকটা বয়সে ছাড় পাবে। তারপর বন্ধু তোমরা নিচের দিকে গেলে দেখবে তোমাদের আরও ছাড় আছে, যেখানে তোমাদের কিছু কিছু পোস্ট আছে যেখানে তোমরা এক্স সার্ভিসম্যান বা কোনো কিছু দক্ষতা আগে আছে মানে অন্য পোস্টে কাজ করছো, তারাও কিছু কিছু ছাড় পাবে। এবং বন্ধুরা তোমরা এখানে আসলে দেখবে তোমাদের এখানে উল্লেখ করেছে তোমাদের যে এক্সাম হবে সেখানে তোমরা এক্সাম সেন্টারটি চুজ করতে পারবে। বন্ধুরা তোমরা এক্সাম সেন্টার চুজ করতে পারবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা তোমরা রাঁচি, তারপর কলকাতা, ভুবনেশ্বর, তারপরে তোমরা আমাদের কল্যাণী, এইসব তোমরা সেন্টারগুলো চুজ করতে পারবে যখন তোমাদের এই অ্যাপ্লিকেশান হবে। বন্ধুরা তারপরে নিচের দিকে গেলে দেখবে তোমাদের এই যে অ্যাপ্লিকেশান হচ্ছে তাতে তোমাদের কেমনভাবে তোমাদের সিলেকশন হবে সেটি এখানে তুলে ধরবে। বন্ধুরা তোমাদের সিলেকশানটি হবে পেপার 1, তা পেপার 1 তোমাদের এক্সাম হবে, তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের পিএসটি, তারপর ফিজিক্যাল ইনস্টিটিউট টেস্ট পিইটি, তারপর পেপার 2 তোমাদের এক্সাম হবে, তারপর বন্ধুরা তোমাদের ডিটেল মেডিকেল এক্সামিনেশান। এবার করে তোমাদের এই প্রসেসগুলো হয়ে গেলে তোমাদের সেদিনকার তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, দিয়ে তোমার চাকরিটি কনফার্ম হয়ে যাবে। তারপর বন্ধু তোমাদের এবার এখানে উল্লেখ করেছে পেপার 1-এ তোমাদের কি কি সাবজেক্ট থাকবে, মানে তোমাদের যে সিলেবাস সেটি এখানে তুলে ধরেছে। বন্ধুদের সিলেবাসটা তোমাদের দেখতে পাচ্ছ, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 50টি কোশ্চেন থাকবে 50 মার্ক, তারপর জেনারেল রিজনিং তোমাদের অ্যাওয়ারনেস থেকে 50টি কোশ্চেন তোমাদের 50 মার্ক, তারপরে কম্পিউটার অ্যাক্টিভ থেকে 50টি কোশ্চেন 50 মার্ক, ইংলিশ কম্পিউটার থেকে 50টি কোশ্চেন 50 মার্ক, টোটালে 2 ঘন্টা সময় থাকবে তোমাদের, 200 মার্কে পরীক্ষা হবে। তারপর পেপার 2-তে তোমাদের ডাইরেক্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজে কম্পিটিশন হবে, তোমাদের 200টি কোশ্চেন 200 মার্ক, 2 ঘন্টা সময় দেবে। বন্ধুরা তোমাদের নেগেটিভ মার্কেন মাত্র 0.25 থাকবে। তারপর বন্ধুরা তোমরা নিচে গেলে তোমাদের ছাড় পাবে, ওই এনসিসি ক্ষেত্রে যারা ছাড় পাও যেমন তোমার নম্বর সেমন নম্বর ছাড় পাবে। এনসিসি ক্ষেত্রে তোমরা 5% মানে 10 মার্ক, এনসিসি বি ক্ষেত্রে তোমরা 3% 6 মার্ক, এনসিসি এর ক্ষেত্রে 2% 4 মার্ক, এভাবে তোমরা নম্বরটি পাবে। তারপর বন্ধুরা তোমরা নিচের দিকে গেলে দেখবে তোমাদের এই যে ভ্যাকান্সি বার আছে তাতে তোমাদের হাইট ওয়েট চেস্ট এখানে উল্লেখ করেছে। হাইট ওয়েট তোমাদের দেখতে পাচ্ছ এখানে মেল ক্ষেত্রে তোমাদের 170 সেন্টিমিটার লাগবে হাইট, এবং বন্ধুরা তোমাদের 80 সেন্টিমিটার তোমাদের দেখতে পাচ্ছ, তোমাদের 80 বুকে ছাতি হতে হবে সেন্টিমিটার, এবং বন্ধুরা 5 সেন্টিমিটার তোমাদের ফোলাতে হবে। এবং বন্ধুরা তোমাদের গোর্খা গাড়োয়ালি, তারপরে বন্ধুরা তোমরা এসটি ক্ষেত্রে তোমাদের 165 সেন্টিমিটার হাইট হতে হবে, এবং বন্ধুরা তোমাদের 80 সেন্টিমিটার বুকে ছাতি হতে হবে, 5 সেন্টিমিটার ফোলাতে হবে। তারপরে অল কাস্টে তোমাদের সিভিল কাস্টে 162.5 সেন্টিমিটার হাইট, তোমাদের 77 বুকের ছাতি হতে হবে, এবং বন্ধুরা তোমাদের 5 সেন্টিমিটার ফোলাতে হবে, টোটালে 82 সেন্টিমিটার তোমাদের বুকের ছাতি হতে হবে। তারপর আমাদের ফিমেলের ক্ষেত্রে তোমাদের 157 সেন্টিমিটার হাইট হতে হবে, যে বুকের ছাতি তাতে কোনো কড়াকড়ি নেই চেস্টে। বন্ধুরা তোমাদের ফিমেলে এরা, তারপরে তোমাদের 155 সেন্টিমিটার হাইট, গড়কা গালের ক্ষেত্রে তোমাদের কোনো বুকের ছাতি কড়াকড়ি নেই।
তারপরে অল ফিমেল ক্যান্ডিডেট তোমাদের সিল টাইপের ক্ষেত্রে 154 সেন্টিমিটার হাইট, বুকের ছাতি কোনো কড়াকড়ি নেই। তারপর বন্ধু ওয়েট তোমাদের হাইট অনুযায়ী ধরাবে বলেছে। তারপর বন্ধু তোমাদের ফিজিক্যাল টেস্টে তোমাদের পিএসটি এবং তোমাদের হবে 100 মিটার রানিং হবে 16 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। তারপর বন্ধু তোমাদের 1600 মিটার রানিং থাকবে 6.5 মিনিটের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে। তোমাদের লং জাম্প থাকবে 3.65 মিটার, তোমাদের 3বার সুযোগ দেবে। হাই জাম্প থাকবে 1.2 মিটার, তোমাদের 3বার সুযোগ দেওয়া হবে। তারপর বন্ধু তোমাদের শর্ট পুট তোমাদের 16 লেস থাকবে 4.5 মিটার, তোমাদের 3 সেকেন্ড সময় দেবে। তারপরে 100 মিটার থাকবে 18 সেকেন্ড, 800 মিটার রানিং থাকবে 4 মিনিট। তারপর লং জাম্প থাকবে ফিমেলের ক্ষেত্রে 2.7 মিটার, 3বার সময় দেবে। তারপর 0.9 মিটার হাই জাম্প থাকবে 3বার সুযোগ দেবে। এভাবে তোমরা তোমাদের পিএসটি কমপ্লিট হবে বন্ধুরা। তারপর বন্ধুরা তোমরা নিচের দিকে গেলে তোমাদের এই যে ভ্যাকান্সি বার রয়েছে তাতে তোমাদের কিভাবে তোমরা এই ফর্মটা ফিল আপ করবে সেটাও এখানে তুলে ধরেছে বন্ধুরা। তোমরা একদম নিচের দিকে গেলে তোমাদের এই যে ফর্মটি পেয়ে যাবে, সেখানে তুমি ঘরে বসে এটি ফিল আপ করতে পারবে। তা তোমরা চেষ্টা করবে কোনো সার্ভার ক্যাফে গিয়ে করার বন্ধুরা। তারপরে এখানে তোমাদের একটা জিনিস এখানে তুলে ধরেছে, তোমাদের ফটোটা তোমাদের ভুল হলেই তোমাদের ফর্মটি বাতিল হতে পারে বন্ধুরা। ফটোটা তোমরা দেখতে পাচ্ছ এই নর্মাল এইভাবে ফটো হতে হবে তোমাদের। এই ফটো বাদে তোমাদের যদি কারো ব্যাকগ্রাউন্ড অন্য কালার হয়, যেমন এটা অন্য কালার ব্যাকগ্রাউন্ড, মুখ হালকা বোঝা যাচ্ছে, সেক্ষেত্রে হবে না। তারপর বন্ধুরা তোমাদের মুখটা যদি আগিয়ে যায় সেক্ষেত্রেও তোমাদের ফর্মটি বাতিল যাবে। টুপিওয়ালা ছবিও তোমাদের বাতিল যাবে, আবছা ছবি বাতিল যাবে। তারপর বন্ধু আবছা ছবি তোমাদের বোঝা এরকম হালকা বোঝা যাচ্ছে সেক্ষেত্রে বোঝা যাবে না, মানে এক্ষেত্রেও ফর্মটি বাতিল যেতে পারে। তারপর বন্ধু তোমাদের মুখ বোঝা যাবে না সেই ছবি বাতিল যাবে, উল্টো ছবির ক্ষেত্রেও তোমাদের ফর্মটি বাতিল যাবে। এবং বন্ধুরা তোমাদের হালকা ব্যাকগ্রাউন্ড বোঝা যাবে না সেই ছবিও তোমাদের যে ফর্ম ফিল আপের সময় অ্যাপ্লিকেশানটি ফর্মটি বাতিল যাবে। তারপর বন্ধুরা চশমাওয়ালা ছবিতে তোমাদের বললাম মুখ ব্যাকা এইসব ছবি বাতিল যাবে। এটা মুখ ব্যাকা ছবি বাতিল যাচ্ছে। ছোটো সাইজের ছবি, মানে যে সাইজের ছবি বলে সেই সাইজের ছবি এটা দরকার। এবং বন্ধুরা তোমাদের চোখের চশমাওয়ালা স্টাইল মারা ছবি এসব তোমাদের চলবে না, তোমাদের নর্মাল এইভাবে ছবি হতে হবে, তাহলেই তোমাদের ফর্মটি বাতিল যাবে না। এবার বন্ধুরা তোমাদের জানানো যাক তোমাদের এই যে ভ্যাকান্সি বার হয়েছে তাতে তুমি তো আবেদন করবে, তাহলে তোমার যে যোগ্যতাটি সেই যোগ্যতাটি কী লাগবে সেটি এবার তোমাদের জানিয়ে দেওয়া যাক বন্ধুরা। তোমাদের যোগ্যতাটি এবার দেখে না তোমাদের যোগ্যতাটি কী যা হয়েছে বন্ধুরা। ওপর দিয়ে গেলে দেখবে তোমাদের যোগ্যতাটি এখানে তুলে ধরেছে। যোগ্যতাটি তোমরা দেখতে পাচ্ছ, এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের ব্যাচেলার ডিগ্রি হয়ে থাকতে হবে বা কোনো ইউনিভার্সিটি থেকে তোমাদের এটা পাস হয়ে থাকতে হবে। তোমাদের এইটা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এই পোস্ট অনুযায়ী তোমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা। এটা তোমাদের কোনো শিক্ষিত প্রতিষ্ঠান ইউনিভার্সিটিতে তোমাদের পাস হয়ে থাকতে হবে বন্ধুরা। বুঝতে পারলে তোমাদের এই যে নতুন ভ্যাকান্সি বার হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের 6 বাহিনী, তাতে তোমাদের বয়স যোগ্যতা কী লাগছে এবং কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত চলবে, এবং বন্ধুরা তোমাদের আবেদনের সময় কী কী ডকুমেন্টস লাগবে সেটা বুঝতে পারলে বন্ধুরা। তোমরা যদি এইভাবে চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর এবং অঙ্ক জিকে শর্ট ট্রিক্সের মধ্যে বুঝতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ বন্ধু আমাদের চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জিকে শর্ট ট্রিক্সের মাধ্যমে বুঝে থাকি। তাই বন্ধুরা অতি অবশ্যই আমাদের চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবের কাছে এখনই ফটাফট শেয়ার করে দেবে, কারণ তারা দেখে যাতে উপকৃত হতে পারে এবং ফর্মটিতে তারা ফিল আপ করতে পারে বন্ধুরা। তাই অতি অবশ্যই এখন শেয়ার, লাইক এবং কমেন্ট করবে বন্ধুরা। আজকে ভিডিও এই পর্যন্ত, তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।